রাত তখন প্রায় শেষ। শহরের বাতিগুলো একে একে নিভে যাচ্ছে। ঠিক সেই সময় রেডিও স্টেশনের ফোনটা বেজে উঠল। রাত ৩টের পর এই নম্বরে সাধারণত কেউ ফোন করে না। রিসিভ করতেই ওপাশ থেকে খুব স্বাভাবিক কণ্ঠে একজন বলল, ভাই, একটা গল্প বলবো, লাইনে থাকবেন? ডিউটিতে থাকা রেডিও জকি একটু বিরক্ত হয়েই বলল, বলুন, সময় কম। লোকটা হালকা হাসল, বলল, সময় নিয়েই তো আমার গল্প। তারপর সে বলতে শুরু করল। সে বলল, আজ থেকে ঠিক ২০ বছর আগে এই শহরে একটা বাস দুর্ঘটনা হয়েছিল। রাতের শেষ বাস, ১২ জন যাত্রী, কেউ বাঁচেনি। রেডিও জকি চেয়ার সোজা করে বসে গেল। এই দুর্ঘটনার কথা সে জানে, পুরনো খবর। লোকটা আবার বলল, সবাই ভেবেছিল ড্রাইভারের ভুল, কিন্তু কেউ জানে না বাসটা ব্রিজে ওঠার আগেই ভিতরে একজন মানুষ মারা গিয়েছিল। জকি জিজ্ঞেস করল, আপনি এসব জানলেন কিভাবে? ওপাশ থেকে খুব ঠান্ডা উত্তর এলো, কারণ আমি ওই বাসেই ছিলাম। এক মুহূর্ত নীরবতা। জকি বলল, অসম্ভব, কেউ তো বাঁচেনি। লোকটা বলল, ঠিকই বলেছেন, কেউ বাঁচেনি। তার কণ্ঠে তখনও কোনো উত্তেজনা নেই। সে বলতে লাগল, বাসে ওঠার পর আমি শেষ সিটে বসেছিলাম। আমার সামনে বসা লোকটা হঠাৎ অদ্ভুতভাবে ঘেমে উঠছিল। হঠাৎ সে আমার দিকে তাকিয়ে বলল, আপনি কি জানেন আজ এই বাসটা নদীতে পড়বে? জকি হেসে ফেলতে যাচ্ছিল, কিন্তু পারল না। লোকটা বলল, আমি ভাবলাম লোকটা পাগল, কিন্তু ৫ মিনিট পর সে সিটে হেলে পড়ে যায়, মারা যায়। বাস তখনও চলছে। লোকটা নিচু গলায় বলল, ড্রাইভার জানত না, কেউ জানত না, শুধু আমি জানতাম এই বাসে এখন একটা লাশ বসে আছে। জকি ফিসফিস করে বলল, তারপর? ওপাশ থেকে উত্তর এলো, তারপর বাস ব্রিজে উঠল, আর আমি জানালার বাইরে তাকিয়ে শুধু ভাবছিলাম, আমি কি চিৎকার করব নাকি চুপ থাকব। ১ সেকেন্ড থেমে সে বলল, আমি চুপ ছিলাম। রেডিও স্টুডিওতে হালকা শোঁ শোঁ শব্দ। লোকটা বলল, যখন বাসটা নদীতে পড়ল সবাই মারা গেল, আমি সহ। জকি ঠোঁট শুকিয়ে গেল। সে বলল, তাহলে আপনি এখন? লোকটা খুব আস্তে বলল, মরে যাওয়ার পর একটা জিনিস বুঝেছিলাম, মরার আগে যেসব সিদ্ধান্ত নিই সেগুলো শেষ হয় না। জকি ফোনটা নামাতে চাইছিল, কিন্তু হাত নড়ছিল না। লোকটা বলল, আমি আজ ২০ বছর ধরে এই শহরের রেডিও স্টেশনে ফোন করি, সবাই কেটে দেয়, আজ আপনি ধরেছেন। জকি কাঁপা গলায় বলল, আপনি আমার থেকে কি চান? ওপাশ থেকে শান্ত উত্তর এলো, কিছু না, শুধু চাই মানুষ জানুক নীরবতাও কখনো কখনো হত্যার অংশ হয়। এরপর হালকা শব্দ, লাইন কেটে গেল। জকি কয়েক সেকেন্ড বসে রইল। তারপর সে সামনে রাখা লগবুকের দিকে তাকাল। সেখানে আজকের তারিখের পাশে এক লাইনে আগে থেকেই লেখা, রাত ৩:১৭, অজানা কল, গল্প বলবে। জকি নিশ্চিত ছিল সে এটা লেখেনি। স্টুডিওর ঘড়িতে তখন ঠিক ৩:১৭, আর ফোনটা আবার বেজে উঠল। ফোনটা দ্বিতীয়বার বেজে উঠতেই রেডিও জকির গলা শুকিয়ে গেল। এই নম্বরে কল আসার কথা না। লাইনটা কয়েক সেকেন্ড ধরে বেজে যেতে থাকল। শেষ পর্যন্ত সে রিসিভ করল। ওপাশ থেকে এবার কোনো কথা নেই, শুধু নিঃশ্বাসের শব্দ, খুব ধীর, খুব ভারী। জকি বলল, কে বলছেন? কয়েক সেকেন্ড পরে একই কণ্ঠ, আগের মতোই শান্ত, ভয় পাবেন না, আমি কথা শেষ করিনি। জকির মাথার ভেতর তখন একটাই প্রশ্ন, সে কি কল কেটে দেবে? কিন্তু আঙুল নড়ল না। লোকটা আবার বলতে শুরু করল। সে বলল, আপনি কি জানেন ওই বাস দুর্ঘটনার পর শহরে অদ্ভুত একটা ব্যাপার শুরু হয়েছিল? জকি চুপ করে রইল। প্রতি বছর ঠিক এই রাতেই একজন করে মানুষ হঠাৎ উধাও হয়ে যেত। জকি ফাইল টেবিলের দিকে তাকাল। পুরনো নিউজ কাটিং। হ্যাঁ, এমন কিছু সে পড়েছে। লোকটা বলল, সবাই ভেবেছিল কাকতাল, কিন্তু না, ওরা সবাই কোনো না কোনোভাবে সেই বাসের সাথে জড়িত ছিল। জকির বুক থক করে উঠল। ড্রাইভারের ভাই, হেলপারের বন্ধু, একজন ট্রাফিক পুলিশ, একজন রিপোর্টার, যে খবরটা বদলে লিখেছিল। জকি ধীরে বলল, আপনি এসব জানেন কিভাবে?
ওপাশ থেকে খুব ঠান্ডা উত্তর এলো, কারণ আমি ওই রাতে চুপ করেছিলাম। রেডিও স্টুডিওর বাতাস যেন ভারী হয়ে গেল। লোকটা বলল, আমি চিৎকার করলে হয়তো বাসটা থামত, হয়তো সবাই মরত না। জকি গিলে ফেলল, কিন্তু আমি ভাবলাম এটা আমার সমস্যা না। একটু থেমে সে বলল, মরার পর বুঝলাম কিছু সমস্যা চুপ থাকলেও আমারই হয়। জকি হঠাৎ বলল, আপনি তাহলে এখন কি চান? কণ্ঠটা এবার একটু বদলাল, আগের শান্তভাবের নিচে কিছু একটা ছিল। আজ এই শহরে আর একজন আছে যে একটা সত্য জানে, কিন্তু বলছে না। জকি চেয়ারের হাতল শক্ত করে ধরল। সে এখনো বেঁচে আছে। জকি কাপা গলায় বলল, আমি কিভাবে জানব সে কে? ওপাশ থেকে খুব আস্তে বলা হলো, আপনি জানেন। জকির চোখ চলে গেল স্টুডিওর কাচের দিকে। সেখানে তার নিজের প্রতিচ্ছবি। লোকটা বলল, আপনি সেই রিপোর্টার নন যিনি দুর্ঘটনার দিন স্টেশনে প্রথম এসেছিলেন? জকির মাথার ভেতর শব্দ হতে লাগল, আপনিই তো নিউজে লিখেছিলেন ড্রাইভারের অসাধারণতা। জকি ফিসফিস করে বলল, সব প্রমাণ সেদিকেই ছিল। না, ওপাশ থেকে শান্ত গলা, সব চাপ সেদিকেই ছিল। রেডিওর লাল বাতিটা তখনও জ্বলছে, লাইভ অন এয়ার। লোকটা বলল, আজ আমি শুধু শুনতে চাই, আপনি কি আবার চুপ থাকবেন? জকি বুঝতে পারল এই কলটা শুধু তার জন্য না, হাজার মানুষ এই মুহূর্তে রেডিওতে কান পেতে আছে। ঘড়ির কাঁটা এগোচ্ছে ৩:২৪। লোকটা শেষ কথা বলল, সময় বেশি নেই। যারা চুপ থাকে তাদের সময় কখনো বেশি থাকে না। লাইন তখনও কাটা হয়নি। স্টুডিওতে নিঃশ্বাস ছাড়া আর কোনো শব্দ নেই। জকির সামনে মাইক্রোফোন, তার সামনে সত্য, আর পেছনে ২০ বছরের নীরবতা। সে মুখ খুলল। রেডিওর লাল বাতিটা তখনও জ্বলছে, লাইভ অন এয়ার। লোকটা বলল, আজ আমি শুধু শুনতে চাই, আপনি কি আবার চুপ থাকবেন? জকি বুঝতে পারল এই কলটা শুধু তার জন্য না, হাজার মানুষ এই মুহূর্তে রেডিওতে কান পেতে আছে। ঘড়ির কাঁটা এগোচ্ছে ৩:২৪। লোকটা শেষ কথা বলল, সময় বেশি নেই। যারা চুপ থাকে তাদের সময় কখনো বেশি থাকে না। লাইন তখনও কাটা হয়নি। স্টুডিওতে নিঃশ্বাস ছাড়া আর কোনো শব্দ নেই। জকির সামনে মাইক্রোফোন, তার সামনে সত্য, আর পেছনে ২০ বছরের নীরবতা। সে মুখ খুলল। প্রথমে কোনো শব্দ বের হল না। মাইক্রোফোনের সামনে বসে থাকা মানুষটা বুঝতে পারল, কথা বলা যত সহজ মনে হয়, সত্য বলা তত সহজ না। রেডিওর লাল আলো চলছে, মানে সবাই শুনছে। সে গলা পরিষ্কার করে বলল, ২০ বছর আগে আমি ভুল লিখেছিলাম। স্টুডিওর ভেতর বাতাস যেন থমকে গেল। সে বলতে লাগল, আমাকে বলা হয়েছিল এই দুর্ঘটনাটা সাধারণ ভুল, আর আমিও তাই লিখেছিলাম। ওপাশ থেকে ফোনের কণ্ঠ এবার আর শান্ত না, খুব নিচু কিন্তু স্পষ্ট। আর লাশটার কথা? জকির হাত কাঁপল। কোন লাশ? সে নিজেই প্রশ্নটা করল, নিজেকেই। যে লোকটা বাসে আগেই মারা গিয়েছিল, কণ্ঠটা বলল, যার কথা রিপোর্টে ছিল না। জকি চোখ বন্ধ করল। হ্যাঁ, সে আস্তে বলল, একজন মারা গিয়েছিল দুর্ঘটনার আগেই। রেডিওর ফোন লাইনগুলো হঠাৎ একসাথে জ্বলে উঠল। কল ঢুকছে, শহর জেগে উঠছে। কণ্ঠটা আবার বলল, তুমি কি জানো সে লোকটা কে ছিল? জকি উত্তর দিল না। সে ছিল সেই ব্রিজের মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার। কণ্ঠটা বলল, যে সকালে রিপোর্ট দিয়েছিল ব্রিজটা নিরাপদ না। জকির মাথার ভেতর যেন কিছু ভেঙে গেল। তার রিপোর্ট চাপা দেওয়া হয়েছিল, কণ্ঠটা চলতেই থাকল। আর রাতে সে বাসে করে শহর ছাড়তে যাচ্ছিল। জকি চেয়ার থেকে উঠে দাঁড়াল। সে মারা যাওয়ার পর কণ্ঠটা বলল, বাসটা ব্রিজে উঠল। স্টুডিওতে কেউ কথা বলছে না, শুধু জকির কণ্ঠ আর ওই ফোন। জকি বলল,
তুমি এটা এখন বলছো কেন? ওপাশ থেকে উত্তর এলো, কারণ আজ রাতে শেষ একজন মানুষও চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছে। কে? জকি প্রায় চিৎকার করে ফেলল। কণ্ঠটা খুব ধীরে বলল, তোমার ছেলে। জকির বুকের ভেতর বাতাস আটকে গেল। সে আজ রাতেই একটা ফাইল সাইন করেছে, কণ্ঠটা বলল, একটা বিল্ডিংকে নিরাপদ বলার কাগজ। জকি কাপা গলায় বলল, ও তো ইঞ্জিনিয়ার। হ্যাঁ, কণ্ঠটা বলল, ঠিক ২০ বছর আগের মতো। রেডিওর কাছের ওপারে প্রডিউসার ছুটে আসছে, হাত নেড়ে কিছু বলতে চাইছে, কিন্তু জকি শুনছে না। তুমি কি চাও? সে ফিসফিস করে বলল। ওপাশ থেকে খুব শান্ত উত্তর এলো, আমি চাই না আর কেউ আমার মতো চুপ থাকার বোঝা নিয়ে মরুক। জকি মাইক্রোফোনের দিকে তাকালো। এই শহর, এই মানুষগুলো, এই মুহূর্ত, সবকিছু এখন তার কণ্ঠের ওপর। সে গভীর শ্বাস নিল। আর বলল, আজ রাতে আমরা একটা পুরো ফাইল খুলব, নামসহ। স্টুডিওতে হইচই পড়ে গেল। ফোনের কণ্ঠটা কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর শুধু একটাই কথা বলল, তাহলে আজ আর কাউকে ফোন করতে হবে না। লাইন কেটে গেল। জকি চেয়ারে বসে রইল, ঘড়ির দিকে তাকাল। ৩:৩৩। ঠিক তখনই রেডিও স্টেশনের বাইরে সাইরেনের শব্দ ভেসে এলো। সাইরেনের শব্দটা যত কাছে আসছিল, জকির বুকের ভেতরের শব্দটা তত জোরে হচ্ছিল। প্রডিউসার তার কাঁধে হাত রাখল, কিছু বলতে চাইল, কিন্তু জকি মাথা নাড়িয়ে থামিয়ে দিল। মাইক্রোফোন তখনও অন, শহর তখনও শুনছে। সে বলল, যারা এখন শুনছেন, এই শহরের সব বড় দুর্ঘটনার পেছনে একটাই মিল আছে, কেউ আগে থেকেই জানত। স্টুডিওর বাইরে লাল নীল আলো ঘুরছে। সে বলতে লাগল, আজ থেকে ২০ বছর আগে একটা ব্রিজকে নিরাপদ ঘোষণা করা হয়েছিল, আজ আবার একটা বিল্ডিং। তার গলা ভারী হয়ে এলো। ২ বারই একই শব্দ লেখা হয়েছিল, নো রিস্ক। ফোন লাইনগুলো আবার জ্বলে উঠল। কেউ কান্না করছে, কেউ চিৎকার করছে। জকি থামল না। যে ইঞ্জিনিয়ার ওই ফাইলে সাইন করেছে, সে আমার ছেলে। স্টুডিওতে নিস্তব্ধতা। সে চোখ বন্ধ করে বলল, আর আমি চাই না সে আমার মতো একদিন ফোনে কাউকে বলতে বাধ্য হোক, আমি চুপ ছিলাম। বাইরের দরজা খুলে গেল, ২ জন পুলিশ ঢুকল। প্রডিউসার এগিয়ে গেল, তর্ক শুরু হল। জকি মাইক্রোফোনের সামনে বসেই রইল। সে বলল, এই স্টুডিওতে আর্কাইভে সব পুরনো রিপোর্ট আছে, যেগুলো কখনো পড়া হয়নি। একটু থেমে সে যোগ করল, আমরা আজ সেগুলো পড়ব। পুলিশ একজন এগিয়ে এসে বলল, আপনাকে এখন আমাদের সাথে যেতে হবে। জকি মাথা নাড়ল। সে শান্তভাবে বলল, কিন্তু আগে এইটা শেষ করি। পুলিশ কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই স্টুডিওর এক কোণ থেকে একজন টেকনিশিয়ান চিৎকার করে উঠল, স্যার, ওই বিল্ডিংটার অ্যালার্ম! সবাই থমকে গেল। টিভি স্ক্রিনে লাইভ ফুটেজ, একটা বিশাল ভবন, মানুষ দৌড়াচ্ছে। জকির চোখ আটকে গেল। সে ফিসফিস করে বলল, ও দেরি করেনি তো? ঠিক তখনই তার ফোনটা ভাইব্রেট করল। একটা মেসেজ, ১ লাইনের, আমি সাইনটা ফিরিয়ে নিয়েছি, কিছু একটা ঠিক ছিল না। জকির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। বাইরের স্ক্রিনে দেখা গেল ভবনটা খালি করা হচ্ছে। কয়েক মিনিট পর এক বিকট শব্দ, একটা অংশ ধসে পড়ল। যদি মানুষ ভেতরে থাকত, আজকের রাতটা আর একটা তারিখ হতো। স্টুডিওতে কেউ কথা বলছে না। জকি মাইক্রোফোনের দিকে তাকাল, শেষবারের মতো। আজ একজন কথা বলেছে, তাই অনেকগুলো জীবন বেঁচে গেছে। একটু থেমে চোখ করল। ভয়ঙ্কর ব্যাপারটা মৃত্যু না, ভয়ঙ্কর হল জানার পরও চুপ থাকা। রেডিওর লাল আলো নিভে গেল। পুলিশ এবার তার পাশে দাঁড়াল। জকি উঠল। চলে যাবার আগে খালি স্টুডিওটার দিকে একবার তাকাল আর মনে মনে বলল, আজ আর ফোন আসবে না। কিন্তু করিডরে পা রাখতেই তার পেছনে রাখা ফোনটা একবার কেঁপে উঠল। স্ক্রিনে কোনো নাম নেই, শুধু লেখা, এবার তুমি মুক্ত। কিছু গল্প শেষ হয় না, শুধু থেমে যায়। কারণ কিছু ভুল সময় নিয়ে মরে না, চুপ করে বেঁচে থাকে। আজ এই শহরে একটা ভবন ভেঙেছে, কিন্তু কয়েকটা জীবন বেঁচে গেছে। কেউ নায়ক ছিল না,
কেউ অলৌকিক কিছু করেনি, শুধু একজন মানুষ এইবার আর চুপ থাকেনি। হয়তো কাল আরেকটা ফাইল আসবে, আরেকটা সিদ্ধান্ত, আর তখন এই গল্পটা আবার দরকার হবে, কারণ সত্য কখনো চিৎকার করে আসে না, সে শুধু অপেক্ষা করে কেউ একজন কথা বলবে বলে।